টক পাতা দিয়ে ছোট মাছের ঝোল কিংবা চচ্চড়ি দুইটাই বলা যায়। রান্নাটা কিন্তু খুবই মজা হয়েছিল, তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কুকিং ব্লগ বাই কামরুন নাহার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি এখানে দেখুন যে যা লাগবে সব কিছু কিন্তু রেডি করে নিয়েছি। আর এখানে দেখুন টক পাতা, এটা কিন্তু আমরা টক পাতা বলি, আপনারা কি বলেন জানি না। আবার আমাদের যে এলাকায় কিন্তু এটাকে বলে চুকাই পাতা। তো যাই হোক, আমি এখানে দেখুন মাছ নিয়েছি। এটা হচ্ছে সামুদ্রিক একটা ছোট মাছ, এটার নামও আমি ভালোভাবে জানি না। তো আপনারা যদি চিনেন অবশ্যই বলবেন। এটাকে এখানের মানুষ বলে মানে চেওয়া মাছ। তো এখানে কিন্তু আমি বাটা মশলা নিয়েছি, পেঁয়াজ বাটা, অল্প শুকনো মরিচ বাটা, আর হচ্ছে রসুন বাটা 2 থেকে 3 কোয়ার মতো রসুন বেটে নিয়েছি। আলু নিয়েছি, টমেটো, কাঁচা মরিচ, তারপর হচ্ছে ধনেপাতা। তো আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো। আমরা কিন্তু এভাবে রান্না করে খাই, চাইলে আপনারাও খেতে পারেন। তো দেখুন আমি কিন্তু এখানে প্যানে মাছগুলো প্রথমে দিয়ে দিচ্ছি, আর আমি এটা আজকে হাতে মাখিয়ে রান্না করব। তো যারা আছেন আমার ভিডিও দেখছেন, সবার কাছে অনুরোধ থাকবে একটু লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যাবেন। তো দেখুন আমি কিন্তু এখানে মাছটা নিয়ে নিয়েছি। তারপর নিলাম একটা মিডিয়াম সাইজের আলু, পাতলা করে কুচি কুচি করে দিয়েছি। পাতলা আলু দিলেও কিন্তু ভালো লাগে, চাইলে আপনারা এটাকে স্কিপ করতে পারেন, কিন্তু আমার কাছে ভালো লাগে। তারপর দিয়েছি একটা টমেটো, ছোট ছোট করে কেটে দিয়েছি টমেটোটা, যেহেতু ছোট মাছ। আর ছোট মাছে কিন্তু টমেটো দিলে কিন্তু ভালো লাগে। যে কোনো মাছের তরকারিতে টমেটোটা দিলে কিন্তু আলাদা একটা টেস্ট হয়। আর এই পর্যায়ে এখন আমি এখানে টক পাতাগুলো দিয়ে দিচ্ছি। আপনারা তো দেখছেন যে টক পাতাগুলো কিন্তু আস্ত, তো আমি এটাকে একটু ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছি। আর এই টক পাতা আমাদের সিলেট অঞ্চলে কিন্তু খুবই জনপ্রিয় একটা খাবার। আমরা কিন্তু এটাকে ভর্তা করে খাই, রান্না করে খাই। তারপর অনেক সময় দেখা যায় যে টক বলে যেটাকে টেঙ্গা, ওইটাও করা হয় আর কি। তো যাই হোক, তারপর আমি এখানে এক এক করে বাটা মশলাগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ বাটা, মরিচ বাটা, রসুন বাটা। আর আমি কিন্তু এটা হাতে মাখিয়ে রান্না করব। আর হাতে মাখিয়ে রান্না করলেও আমি এখানে অল্প তেল দিব, তেলটা অল্প পরিমাণে দিব। তারপর দেখুন এখানে আমি দিয়েছি ধনেপাতা কুচি। এরপর আমি এখানে অ্যাড করব 1 চামচ পরিমাণ হলুদ, 1 চামচ পরিমাণ মরিচ। সবগুলো উপকরণ দিয়ে এটাকে ভালোভাবে হাতে মাখিয়ে কিন্তু আমি রান্নাটা করব। তো আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলবো। আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, যে ভিডিওর মধ্যে এই ধরনের কথা না বলাটাই বেস্ট। তারপরেও বলতে হচ্ছে, আমি আমার এই ফোনে সবার ভিডিও দেখে কিন্তু পারছি না। অনেক সময় আমার যেহেতু এক্সট্রা একটা ফোন আছে, আমি আমার ওই ফোনে আমার একটা সাপোর্ট আইডি খুলেছি। আমার অনেক সময় দেখা যায় যারা আমার পরিচিত সাবস্ক্রাইবার আপু ভাইয়ারা আছেন, তাদের ভিডিওগুলো কিন্তু আমি আমার সাপোর্ট আইডি দিয়েই দেখি। তো এতে করে কিন্তু আপনারা মনে করবেন না যে আপনাদের ভিডিও আমি ফুল ওয়াচ করি না। আসলে এটা বিশ্বাসের উপর নির্ভর করে, আর বিশ্বাস রাখবেন। আমি অনেক সময় দেখা যায় আমার এই ফোনে আমার একটু বিজি থাকে। অনেক সময় আমার যে ফোনটা দিয়ে আমি ভিডিও করতে হয়, আমার ভিডিও এডিটিং করতে হয়, তারপরে হচ্ছে ফোনটা আমার একটু ভালো, এটাতে দেখা যায় দেশের বাহিরে যারা আছে তারা ফোন করে। আমি অনেক সময় এই ফোনটা নিয়ে কিন্তু আমি খুবই ব্যস্ত থাকি, যার জন্য আমি আমার সাপোর্ট আইডি দিয়ে আমি চেষ্টা করি মানে সবার ভিডিওগুলো দেখার। তো আশা করি আপনারা বুঝতে। আর আজকের ভিডিওতে আমি কমেন্ট সেকশনে আমার সাপোর্ট আইডিটা আমি পিন করে দিব, আপনারা প্লিজ জেনে রাখবেন, কারণ এগুলো আসলে বলতে হয়।
না বললেও আপনারা ক্লিয়ার হবেন না। আর আমি কিন্তু সাপোর্টারি দিয়ে ভিডিও দেখলেও কিন্তু সবার ভিডিও একদম সম্পূর্ণ ফুল ওয়াচ করেই দেখি, এই বিশ্বাসটুকু রাখবেন। তো দেখুন, কথা বলতে বলতে কিন্তু আমি সব উপকরণ দিয়ে রান্নাটা আমার হয়ে গেছে প্রায় বসানোর মতো। তো দেখুন সব কিছু দেওয়া শেষ, এখন এটাকে মাখিয়ে দিলাম। হাতে মাখিয়ে তো আমি রান্নাটা করব, আপনারা তো দেখলেন। তো সব কিছু দেওয়ার পর আমি পানি অ্যাড করলাম। ঝোলের পানি একবারই দিতে হবে, কারণ এটাকে মাখানো যে কোনো তরকারিতে কিন্তু একবারই মানে ঝোলের পানিটা অ্যাড করতে হয়। তো দিয়ে আমি ঢেকে বসিয়ে দিয়েছিলাম। আর দেখুন 5 মিনিট পর তরকারি কিন্তু আমি এখন যে ঢাকনা সরাইছি, আমি কিন্তু এটাকে আর ঢাকবো না। কেননা ছোট মাছ তো বেশি সময় ঢেকে রান্না করলে মাছটা অনেক সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি কিন্তু এটাকে আর ঢাকবো না, এমন অবস্থায় রেখেই আমি একদম ঝোলটাকে শুকিয়ে ফেলবো। আর লবণটা পরিমাণ মতোই দিবেন। আমি কিন্তু আমার কোনো তরকারিতে লবণ একসাথে দেই না, প্রথমে অল্প দিই আর পরে আমি দেখি যে লাগবে নাকি, দেখে পরে আবার যদি লাগে আর একটু দেই। আর কম হলে দিয়ে বাড়ানো যায়, কিন্তু বেশি হয়ে গেলে কিন্তু পরে কমানোটা আসলে কষ্ট হয়ে যায়। আর তরকারিতে লবণটা যদি অতিরিক্ত হয়ে যায় খেতে কিন্তু ভালোও লাগে না। তো আমি এটাকে কিন্তু আর না ঢেকেই চুলার আঁচটা মিডিয়ামে দিয়ে ধীরে ধীরে পানিটাকে শুকিয়ে ফেলবো। আর দেখুন তরকারিটা জানি না, যদি খেয়ে দেখতে পারতেন হয়তো বা এটার টেস্টটা বুঝতেন কতটা যে মজা হয়েছিল। আমি সিলেটের মেয়ে, সিলেটের বউ, আমাদের এলাকায় কিন্তু এই রান্নাটা খুবই জনপ্রিয়। আপনারাও একবার এভাবে খেয়ে দেখবেন। আর টক পাতা দেওয়াতে কিন্তু এটার টেস্টটা আরও দ্বিগুণ হয়ে গেছে। তো রান্নাটা তো আমার মোটামুটি শেষ। আর দেখুন ফাইনাল লুক কেমন লোভনীয় এবং কতটা সুন্দর কালার আসছে। তো আশা করি আপনাদের কাছে আমার আজকের রান্নাটা এবং আমার কথাবার্তায় যদি কোনো ভুল থাকে তাহলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যাবেন। আমি চেষ্টা করব আমাদের এলাকার কিংবা এলাকার বাহিরে যতটুকুই জানি আপনাদের সাথে আমার নতুন নতুন রান্না শেয়ার করার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।